Hello guys, Assalamu alaikum. Welcome back to my new blog as Akash Khan. আজকে আমরা যাচ্ছি ঘুরতে হাজী দানেশে। তো আজকে ঘুরে ঘুরে আপনাদেরকে হাজী দানেশ দেখাবো, হাজী দানেশের ওয়েদারটা কেমন। আর সাথে আছে আমার দুই খাচ্চর বন্ধু উজ্জ্বল মালো তার ফ্রেন্ড। চলেন ঘুরিয়ে এসে যাক যে হাজী দানেশটা আসলে কেমন আছে। আমরা চেলগাজী মাজার পার হওয়ার পরে এখন আমরা টুকটুক করিয়া যাচ্ছি হাজী দানেশ। তো যাওয়ার পথে মাঝে মধ্যে একটু ওভারটেকিংও চলেছে গাড়ির সাথে সাথে, দেখবারই পাচ্ছেন। তো ধীরে ধীরে যাওয়ার মজা আছে, জোরে যাওয়ারও মজাটা আলাদা। তো জোরে গেলে নাকি বিপদ হইবে, এতে এই লিগে আমরা টুকটুক করে যাচ্ছি। সাথে থাকবেন, ভিডিওগুলো উপভোগ করবেন এই কামনা করি। আমরা চলে আইছি হাজী দানেশ, দেখবারই পাচ্ছেন। হাজী দানেশে দেখার মতো তেমন কিছু নাই বাহে, তারপরও আমরা আইসিনু। আসার পরে হাজী দানেশ কখনো বাপের জন্মেও ঢুকি নাই ভিতরত। তো ঢুকার জন্য প্রস্তুতি নেছি আর কি, সবাই শক্তপক্ত করে বসে আছে। আর যে গাড়ি মোট চলেছে, এইটাই গাড়ি তিনজন বসে থাকা মানে একেবারে অবস্থা খারাপ। সামনে যে চালাছে ওর অবস্থা তো খুবই খারাপ। তো মোর অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। পিছনে যে দুইটা ভটকা লোক বসে আছে, এরা তো পুরা মজা নেছে। মুই যে ড্রাইভ করেছো, বিটলা যে কেঙ্কুরি পার হছো, এটা তো মুইয়ে ভালো জানো। এই যে দেখাই পাচ্ছেন যে সিপির মধ্যে আসো। তো চলে আসুন হাজী দানেশের মেইন গেটত, দেখিবারই পাচ্ছেন। তো মেইন গেটটার ভিতরে ঢুকিয়া দেখো যে কি অবস্থা। ঢুকিবার দিলে তো ভালো, আর না ঢুকিবার দিলে ফির গেল। তো ঢুকে গেল, ওরে বাপ কত সুন্দর গেট বাহে। সামনে ফির সিকিউরিটি গার্ড বসে আছে পা দি। তো ঢুকিবার আর কি দিছে, আলহামদুলিল্লাহ। হাজী দানেশের ভিতরের যে প্রকৃতি অনেক সুন্দর, এইঠে আসিয়া ছবি তুলিবার মন চায় আছে অনেক। কিন্তু দেখেছো আবার বিল্ডিংয়ের উপর গাছ পড়ি আছে, ভয়ও লাগেছে যে কি যে হবে ভিতরত। আবার টাওয়ারও আছে একটা, ফির মোবাইল টাওয়ার, কারণ এখানে হাজার হাজার শিক্ষার্থীরা পড়াশোনা করে, টাওয়ার তো থাকা দরকারি। সামনে দেখতে পাচ্ছি এত সুন্দর একটা ভবন বাহে, এই ভবনটা পড়ার ইচ্ছা কার না আছে। এই যে দেখেন লাল টি শার্ট পরা শ্যামলাটা, ফির মোবাইলটা আমার কারে নিয়ে কাছে মগ দে, মুই একটা ভিডিও করি তো দেশ, তুই সামনত যা। ওই যে সামনত মাথার চুল নাই, এটাই মুই হাঁটি বেড়াছো। আর চিন্তা করছো যদি ইন্না পরিবার পাইনু হয়, জীবনটা সার্থক হয়ে গেল। চাকরিটাও মানে ভালোটানো পাইনু হয়। এই যে ঘাস কাটা ভাই পরিষ্কার করেছে, করো ভাই, তোমরা ঘাস কাটা পরিষ্কার করো না, মশা মাছি কমবে না। এত সুন্দর বিল্ডিং দেখিয়া আমার তো মনটা ভরিয়ে গেছে। তো মুইও চিন্তা করছো মোর ছোয়াল পালক এনা ভর্তি করাম, তো কি যে পাস করিবার লাগিবে তাও বুঝা পারছো না। কি পাস করলে ভর্তি হবা পারিবে এক নামক কমেন্ট বক্সে আসিয়া জানান তো। আর কত পয়েন্ট লাগিবে, আর কি পরীক্ষা দিবার লাগে, পরীক্ষার নামগুলো কহি দিন। এত সুন্দর পরিবেশ ভাই, না আসলে বুঝবার পাইনু না হয়। আসার পরে বুঝেছো পরিবেশটা যদি এত সুন্দর হয়, পড়ালেখাও আরও অনেক সুন্দর। এই যে এক সাইকেল মামা, অ্যাডমিশন জোন, এখানে নতুন ছাত্রছাত্রীরা মনে হয় ভর্তি হওয়ার জন্য এইটা ঠেলাঠেলি করে, ফর্ম পূরণ করে। এটা হলো অ্যাডমিশন জোন। সামনে তেমন কিছু নাই, সব বিল্ডিংগুলো একই। ওরে বা ফটোশ্যুটের জন্য প্রস্তুতি নিয়েছে। মুই একটা ফাগত ভিডিও করি নাও, পরে কিন্তু চান্স পাওয়া যাবে না। কুত্তালাফির পাহারা দিয়েছে হামাক, ভালোই পাহারা দাও তোমরা। তো ফটো সেশনের জন্য একটা ভালো একটা প্লেস খুঁজেছো। ও ক্যামেরাম্যান রেডি, এই যে দেখেন মাইক্রোফোন অ্যাকশন, হাঁচিও দেশে ফির ভাই আসতে, করোনা ছড়াইস না। অনেক সুন্দর বিল্ডিং দেখি মোর মনটা একদম ভরিয়ে গেছে। এইঠে মনে হয় পতাকা উড়ায় পিটি মনে করে না, কি যে করে তা তো জানো না। পতাকাও নাই, বুঝাও পাছো না যে কি যে করে এইঠে। তা আমরা একটা সামনের দিকে আগাই যাও, কাপড়াঙ্গা গাছটার ওদিক। আমরা দুজনে যে মনের সুখে গল্প করছে, মুখ তো টাইমে দিচ্ছে না। ফটো সেশন নিয়েই আমরা ব্যস্ত। সামনের দিকে একটা আগাই যাও, কাপড়াঙ্গা গাছটার এদিক ফির লেখা আছে সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত। চাইরোপাখে যদি সিসিটিভি হয়, অকাম কুকাম কেউ কিছু করিবা পারবেন না, বুঝাই যাচ্ছে অনেক সিকিউরিটি হাই এই মহল্লাটা। তা আমরা এখন ঘুরতে শেষ প্রান্তের দিক চলে আইসিনো। এই পাখের ভিউটা অনেক সুন্দর করছে, দেখিবারই পাচ্ছেন। তো মুই অনেক এক্সাইটিং হনু এনে আসিয়া, না এলে তো বুঝাই পাচ্ছানো না যে আসলে হাজী দানেশের ভিতরটা কেমন। বাপের জন্মেও একবারও ঢুকিবা পারিনি, এই জন্মে একবার ঢুকিনু। ঢুকিয়া দেখো আরও দুই ভাইয়ের গল্প করতে যাচ্ছে, আমরা মনে এইটাই থাকে। তো ঘুরতে চলে আসিনু।
টেরাকোটার ফলকের এদিক। তো একটা টেরাকোটাগুলো দেখিয়ে আইসো যে আসলে টেরাকোটাগুলো কত সুন্দর করে রাখা আছে এইটে। আপনারাও আসিবেন, আসিয়া ঘুরিবেন, না ঘুরলে ফির বুঝা পাবেন। এখানে ফির আছে ডক্টর এম ওয়াজেদ আলী ভবন, নামও তো মনে থাকে না, ভুল টুল হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আরেক না সামনে আগায় যাও, যাইয়া দেখো যে আসলে পরিস্থিতিটা কীরকম। অনেক সুন্দর পরিবেশ, দেখিয়া মনটা আমার জুড়িয়ে যাচ্ছে। আরেকবার আসিম ফটো তোলার জন্যে, ডিএসএলআর নিয়ে আসিম, এলা ক্যামেরা দিয়া কাম হইবে না। সামনে দেখাও যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পাশে আরও একজন রয়েছে। অনেক সুন্দর চিত্রগুলো দেখলেই মন জুড়াই যায়। তো এইটাও আমরা কিছু ফটো সেশন করছি, পরে দেখাবো তোমাক, ভালো করে দেখিবেন। তো ঘুরতে ঘুরতে আমরা শেষ প্রান্তের দিক চলে এসেছি। আর বেশি ঘোরার মতো জায়গাও নাই, ভিতরে যাওয়ার দেয় নাই। যতটুকু ঘোরার জন্য পাইছি অতটুকুই। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আসসালামু আলাইকুম।